গল্প শুনেছি ইংরেজ, ফরাসি, জার্মান আর স্কচ। এই চারজন মিলে চড়ুই ভাতির ব্যবস্থা করে। বন্দোবস্ত হলো সবাই কিছু কিছু সঙ্গে নিয়ে আসবে। ইংরেজ নিয়ে এলো বেকন আর আন্ডা, ফরাসি নিয়ে এলো এক বোতল শ্যাম্পেইন, জার্মান নিয়ে এলো ডজন খানেক সসেজ, আর স্কচম্যান সে সঙ্গে নিয়ে এলো তার ভাইকে। এ জাতীয় বিস্তর গল্প ইউরোপে আছে। স্কচদের সম্বন্ধে গল্প আরম্ভ হলেই মনে মনে প্রত্যাশা করতে পারবেন যে গল্পটা প্রতিবদ্ধ বস্তু হবে। হয় স্কচদের হাড়কিট্টিমিগিরি, নয় তাদের হুস্কির প্রতি অত্যাধিক দুর্বলতা। ওদিকে আবার বিশ্ব সংসার জানে স্কচরা ভয়ঙ্কর গুড়া খ্রিস্টান আর মারাত্মক রকমের নীতিবাগীশ। বঙ্গজ, হৈরম্ব, মৈত্র অতুলনীয়, এই তিন গুণ মিলে গিয়ে গল্প বেরোলো। এক স্কচ পাদ্রী এসেছেন লন্ডনে, দেখা করতে গেছেন তার বন্ধুর সঙ্গে। গিয়ে দেখেন হই হই বই বই, এলাহি ব্যাপার। পল্লাই পার্টি, মেয়ে মধ্যে কিসগিস করছে। বন্ধুর স্ত্রী হন্তদন্ত হয়ে ছুটে এসে কাচুমাচু হয়ে পাদ্রীকে অভ্যর্থনা জানালেন। কারণ জানতেন স্কচ পাদ্রীরা এরকম পার্টি পরবের মাতলামো আদপই পছন্দ করেন না, অথচ ভদ্রতা রক্ষা করতে হয়। তাই ভয়ে ভয়ে শুধালেন, একটুখানি চা খাবেন? পাদ্রী হুঙ্কার দিয়ে বলল, নো। আরো ভয়ে ভয়ে শুধালেন, কফি? নো কফি। কোকো? নো কোকো। ভদ্রমহিলা তখন মরিয়া, মৃদুস্বরে কাতর কণ্ঠে প্রশ্ন শুধালেন, হুইস্কি সোডা? নো সোডা। অথচ কলকাতায় একবার অনুসন্ধান করে আমি খবর পাই, যেসব ব্রিটিশ এদেশে দান ফেরত করতে গিয়েছেন তাদের বেশিরভাগই স্কচ। ইংরেজের দান অতি নগণ্য। তারপর বিলেতে খবর নিয়ে জানলাম স্কচরা হুইস্কি খায় কম, বেশিরভাগ রপ্তানি করে দেয়, আর নিজেরা খায় বেয়ার। ঠিক এরকম বিশ্ব দুনিয়ায় বিশ্বাসী ফরাসি জাতটা বড্ডই উশৃঙ্খল। পঞ্চম কার নিয়ে অষ্টপ্রহর বেএখতিয়ার। তাই ইংরেজি কেরিং কুল টু নিউ কাসলের, ফরাসি নাকি কেরিং এ ওয়াইফ টু প্যারিস। এ প্রবাদটি আমি ফরাসি ভাষায় শুনিনি, শুনেছি ইংরেজের মুখে ইংরেজি ভাষাতে। তাই প্যারিস গিয়ে আমার জানবার বাসনা হলো ফরাসিরা সত্যই উপরের প্রবাদ বাক্য মেনে চলে কিনা। খানিকটা চলে, অস্বীকার করা যায় না। যৌন ব্যাপারে ফরাসিরা বেশ উদার, কিন্তু একটা ব্যাপারে দেখলাম তারা ভয়ঙ্কর নীতিবাগীশ। গোষ্ঠী নষ্টি তারা অনেকখানি বরদাস্ত করে, অবশ্য নিয়ম সেটা যেন বিয়ের পূর্বে না করে পরে করা হয়। কিন্তু সেই ফষ্টি নষ্টি যদি এরকম পর্যায়ে পৌঁছে যে স্ত্রী স্বামীকে কিংবা স্বামী স্ত্রীকে তালাক দিতে চায়, তবে ফরাসি মেয়ে মধ্য দুই দলই চটে যায়। পরিবার নামক প্রতিষ্ঠানটিকে ফরাসি জাত বড়ই সম্ভ্রমের সঙ্গে মেনে চলে। তাই পরকীয়া প্রেম যতই গভীর হোক না কেন, তারই ফলে যদি কোনো পরিবার ভেঙে পড়া উপক্রম করে, তবে অধিকাংশ স্থলে দেখা যায় নাগর নাগরী একে অন্যকে ত্যাগ করেছেন। কাজেই মেনে নিতে হয়, এ ব্যাপারে ফরাসিদের যথেষ্ট সংগ্রাম আছে। ঈষৎ অবান্তর। তবু হয়তো পাঠক প্রশ্ন শুধাবেন, তাহলে এই যে শুনতে পাই প্যারিসে হরদম ফুর্তি, সেটা কি ডাহা মিথ্যে? নিশ্চয়ই নয়। প্যারিসে ফুর্তির কমতি নেই, কিন্তু সেই ফুর্তিটা করে অফরাসিরা। যৌন ব্যাপারে ইংরেজের ভণ্ডামি সকলেই অবগত আছেন। লরেন্স সেটা বিশ্বব্যের সংসারের কাছে গোপন রাখেননি। তাই ইংরেজ মৌকা পেলেই ছুটে যায় প্যারিসে। পাড়া প্রতিবেশী তা আর সেখানে সঙ্গে যাবে না। বেশ যাচ্ছে তাই করা যাবে। শুধু ইংরেজ নয়, আরো 5টা জাত আসে, তবে তারা আসে খোলাখুলি সরাসরি ভাবে। ইংরেজের মতো ফরাসি আর্ট দেখার ভান করে না। কোনো জার্মানকে যদি বার্লিনে শুনতে পেতুম বলছে, ভাই সপ্তাহখানেকের জন্য প্যারিসে চললুম, তখন সঙ্গে সঙ্গে দেখতে পেতুম আর 5জন মিটমিটিয়ে হাসছে। অবশ্য প্রথম জন্মনো সেই হাসিতে যোগ দিতে কসুর করছে। তা সে যাই হোক, একটা প্রবাদ আমি বিশ্বাস করি। ফরাসিরা বলে পারফিডিয়স অ্যালবিয়ন, অর্থাৎ ভঙ্গ ইংরেজ। একটি গল্প শুনুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগার খবর শুনে এক বড় শিখ মেজর জিজ্ঞেস করলেন, কে কার বিরুদ্ধে লড়ছে? ইংরেজ, ফরাসি, জার্মানির বিরুদ্ধে। সর্দার যে আফসোস করলেন, ফরাসি হারলে দুনিয়া থেকে সৌন্দর্যের চর্চা উঠে যাবে, আর জার্মানি হারলে পরিবাং, কারণ জ্ঞান বিজ্ঞান কলাকৌশল মারা যাবে। কিন্তু ইংরেজরা হারা সম্বন্ধে সর্দারজি চুপ। আর যদি ইংরেজ হারে? সর্দারজি দাড়িতে হাত বুলিয়ে বললেন, তবে দুনিয়া থেকে বেইমানি লোপ পেয়ে যাবে।